আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শোনা যাচ্ছে কথাবার্তা? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা এমন একটা সময়ের মধ্যে বসবাস করতেছি, কাফেরদের চেয়ে আমাদের পরিকল্পনা, প্ল্যান, ইন্টেলেকচুয়ালিজম, দিন নিয়ে দূরদর্শিতা এগুলো এত বেশি কমছে, এটা বলার মতো না। যেমন কেমন, আপনি কোনো মিশনারিদের এলাকায় যাবেন, মিশনারি বলতে আমি কাফেরদের এলাকা অধ্যুষিত মিশনারি বোঝাচ্ছি না, মুসলমানদের যে সমস্ত এলাকার মধ্যে মিশনারিরা কাজ করে, যেমন ধরেন পার্বত্য চট্টগ্রাম, তারপরে ধরেন মধুপুর, যাদের বাড়ি টাঙ্গাইল, মধুপুরের খবর আপনারা জানেন, বা কুড়িগ্রাম, ওই সীমান্তবর্তী অঞ্চল, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিশনারিরা যে সমস্ত এলাকাতে দিন প্রচার করে, এগুলো কি কমফোর্ট জোন? খুব আরামায়েশের এলাকা? ধরেন একেবারে 4 লেনের 8 লেনের রাস্তা, গাড়ি ঘোড়া, এসি, ফ্রিজ, টেলিভিশন, এগুলোর রাস্তা না। আপনারা নিজেরাও জানেন যে মিশনারিরা যে সমস্ত এলাকাতে মেহনত করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এলাকাগুলো কি দুর্গম এলাকা। সুন্দর বলছেন, দুর্গম এলাকা, যে পাহাড় দিয়ে উঠতে হয়, বা ধরুন সভ্যতা শেষ, রাস্তা শেষ, কাদামাটি শুরু, ওইখান থেকে তাদের কাজ শুরু হয়। মধুপুরের আমি একটা এলাকাতে একবার গেলাম, ওই এলাকাটি হলো পুরো মিশনারিদের এলাকা। একেবারে যেমন আপনারা ওই যে মাঝে মধ্যে হয়তো দেখছেন টিভিতে, ডক্টর বেকনের একটা হসপিটাল আছে কালিয়াকুড়ি, টাঙ্গাইলের মধুপুরে কালিয়াকুড়িতে একটা বেকন হসপিটাল, ওই হসপিটাল আমি গেলাম। ওই হসপিটাল আগে একটা বড় হসপিটাল, যেটাকে জল সত্তর হসপিটাল বলা হয়, ওইটা আরো অনেক বড়। কালিয়াকুড়ি হসপিটালটা মাটির, আর ওইটা হলো স্ট্রাকচারাল, খুব সুন্দর বিল্ডিং করে করা হসপিটাল। এর আশেপাশে অনেকগুলা তাদের চার্চ, সেন্ট পল একটা স্কুল আছে, সাধু পলের গির্জা আছে, বাংলায় তর্জমা করে লিখছে সাধু পলের গির্জা, পাশে বড় একটা গির্জা আছে। এই ম্যাক্সিমাম এলাকাগুলো, ওই এলাকা শেষ করে আরো যখন সামনে গেলাম, রাস্তা শেষ, এরপর মাটির রাস্তা, কাদা মাটি শুরু, ইটের রাস্তাও শেষ। ওইখানে দেখলাম একটা বৃদ্ধাশ্রম করে রাখছে, রাবার বাগান ম্যাক্সিমাম বন জঙ্গলের পাশে, রাবার বাগানের পাশে একটা বৃদ্ধাশ্রম করে রাখে। তো আমাকে তিনি নিয়ে গেছেন, যার সাথে গেছি তাকে জিজ্ঞাসা করলাম যে এই রাবার বাগানের পাশে বৃদ্ধাশ্রম কেন? বলতেছে এই যে গারোপল্লী আছে, এই গারোপল্লী যে সমস্ত মানুষজন তাদের দিন কবুল করছে, খ্রিস্টান হয়ে গিয়েছে, তারা যাতে ইন ফিউচারে কেউ কোনো বৃদ্ধ বিপদে পড়লে পরিবার থেকে বের করে দিলে যাতে তাদের অসহায় অবস্থায় পড়তে না হয়, এই জন্য তারা অগ্রিম বৃদ্ধাশ্রম বানায় রাখছে। এখনো বৃদ্ধাশ্রমে লোক 2-4 জন, কিন্তু বানায় রাখছে কেন? তাদের ধর্মের অনুসারীরা যদি ইন ফিউচারে তাদের পরিবার দ্বারা নিগৃহীত হয়, বা ধরুন বুড়া হয়ে গেছে, পরিবার দেখতে যাচ্ছে না, এ যাতে বিপদে না পড়ে, তার জন্য অগ্রিম কি করে রাখছে, যেখানে সভ্যতা শেষ ওইখানে তারা আশ্রম, বৃদ্ধাশ্রম করে রাখছে। এবং এখন বৃদ্ধাশ্রম লাগতেছে না, ভবিষ্যতে যদি লাগে, তার দিনের অনুসারী যাতে কষ্ট না করে, সেজন্যই তার কষ্ট লাগেবার জন্য বেকা হিসেবে সে কি করে রাখছে, ব্যাকআপ হিসেবে বৃদ্ধাশ্রম বানায় রাখছে। মিশনারিরা ম্যাক্সিমাম এলাকায়, আপনারাই বললেন, দুর্গম এলাকাতে মেহনত করে, কঠিন, যেখানে বেঁচে থাকা কঠিন। ওই যে ডাক্তার বেকন যিনি মেহনত শুরু করছেন খ্রিস্টান মিশনারিদের, তার পরবর্তী অনুসারী, তার ডাক্তারের আমি নাম ভুলে গেলাম, এখন সে আছে, তার পরিবার এবং 3-4 জন বাচ্চা কাচ্চা নিয়ে ওই এলাকায় থাকে, বাচ্চা কাচ্চা ছোটখাটো। তারা জিজ্ঞাসা করছে, আচ্ছা এই এলাকায় আপনি যে আপনার আয়েশি জীবন, আরামের জীবন ছেড়ে মাটির বিছানে আছেন, আপনার কষ্ট লাগে না? উনি বলছেন কষ্ট লাগে, কিন্তু সয়ে গেছে। বলছে পিচ্ছি বাচ্চাগুলো, বলছে প্রথম আলু খাইতে সমস্যা হইতো, এখন আলু খাওয়া শিখে গেছে। বাংলাদেশের প্রধান খাবার কি? তরকারি আপনি আলু তো লাগে, সারা বছর আমরা আলুই খাই, সাথে বেগুন, সিম বা এরকম করলা ইত্যাদি অ্যাড করি। মূল খাবার কি আমাদের? ভাতের পাশাপাশি আলু। বলছে এখন আমাদের সন্তান গুলো কি হয়েছে? আলু খাওয়া শিখে গেছে। বলেন তো দেখি, একজন কাফের জন্য কোরবানি করা আর একজন মুসলমানের জন্য কোরবানি করা, কে উইলিংলি করতে পারতো? আসলে মুসলমান করতে পারতো না। কারণ কাফের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, মুসলমানের সাথে যার সাথে আল্লাহর সম্পর্ক নেই, সে মুসলমানই ভালো মুসলমানই হইতে পারে না। পাপাচারী হোক, তার সাথে আল্লাহর সম্পর্ক, প্রত্যেকের সাথে আল্লাহর সম্পর্ক থাকতে পারে। কালিমা পড়ার মাধ্যমে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক শুরু হয়ে যায়। আর যে ব্যক্তি কালিমা পড়ার, তার সাথে জিন্দেগিতে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক। তাহলে যে কাফের, আপনি তাকে বলতেছেন ও খারাপ, ও ভিন্ন উদ্দেশ্য নিয়ে আসছে, আমরা চাই খ্রিস্টান মিশন এখান থেকে চলে যাক, ওরা পার্বত্য চট্টগ্রামকে পূর্ব তিমির বানাই ফেলতেছে, ওরা কুড়িগ্রাম দখল করে ফেলতেছে, ওরা এই যে চট্টগ্রামে টাঙ্গাইল দখল করে ফেলতেছে। ঠিক আছে, আপনার কথা সবই ভালো, সুন্দর কথা, আপনার কনসার্নের জায়গা ঠিক আছে, যে আপনার দেশকে তারা দখল করে ফেলতে চায়, এই দেশকে পূর্ব তিমুর বানাইতে চায়, এই দেশের ম্যাক্সিমাম মানুষের ইমান তারা নষ্ট করে দিতে চায়, স্বাধীন রাষ্ট্র চায়, সবই ঠিক আছে।
কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে তারা চট্টগ্রামকে পূর্ব তিমুর বানানোর জন্য যে লং টার্ম সময় ধরে মেহনত, কুরবানি, মুজাহাদা, প্ল্যান, পরিকল্পনা, কুচক্রিপনা এত কিছু করে যাচ্ছে, আমি যদি বলি আপনি আমি আল্লাহ দিন বিজয়ের জন্য কয়টা পরিকল্পনা করছি বলেন? দেখুন, এখানে আমি সহ অনেকেই হয়তো দেখবেন যে আমার কোন পরিকল্পনা খুঁজে পাওয়া যাবে। যদি বলা হয় যে ভাই বলেন যে আপনি আল্লাহর দিন, এগুলো সবাই দিন বুঝবো আলো পাবলিক, এই জন্য আমি অন্যদিকে কথা বলতেছি, এটাই বলতেছি যে আপনারা সবাই, আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ দিন বুঝছি বলে মসজিদে আসছি। মসজিদে তো দিন না বুঝলে আসার কথা না, আলোচনা আবার শুনে এত বড় লং টার্ম সমুদ্রে বসে থাকা। যদি আমাদেরকে বলা হয় যে বলেন ভাই আপনাদের 10 বছরের দিন বিজয়ের আল্লাহর দিনকে ওদের মতো করে একটা লম্বা সময় ধরে কাজ করা কি কি প্ল্যান বলতে পারবো না। কিন্তু দেখবেন যে ওয়াজ মাহফিলে গেছি, হুজুর বা বক্তা সাহেব একটা বড় বড় বক্তব্য দিচ্ছে, আমরা কি জিহাদ 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 চাই, লাগলে জিহাদ আমি নাই, আমি যাবো না। কেন যাবো না? তারা প্রুফ পাবেন, আপনারা নিজেরাই দেখছেন। যাদের পেছনে আমরা বড় বড় তাকবীর দিয়েছি, হাসিনার আমলে, হাসিনা যখন এদেরকে ধরছে আমরা কয়জন তাকে দেখতে গেছিলাম? বলেন, ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করা ফরজ, বন্দীকে মুক্তি করা হানাফি মাযহাব ওয়াজিব, অন্য মাযহাব ওয়াজিব মানে ফরজ। তার মানে আমার জন্য সবচেয়ে বড় দায়িত্ব কোনটা ছিল? যে ধরেন যার কথা শুনে যে আমাকে দিনের জন্য উদ্দীপ্ত করলো, ভালো ভালো কথা বললো, হক কথা বললো, সে গিয়ে ধরা পড়লো, সে যেই হোক, যে গোত্রের, যে দলের, তার গায়ের কালার, তার এলাকা যেখানেই হোক, সে যদি মুসলমান হয় তাকে মুক্ত করা আমার জন্য কি ছিল? তার জন্য টাকা পয়সা খরচ করা। অনেক সময় দেখবেন যে যাদেরকে মিথ্যা বিভিন্ন ট্যাগ দিয়ে মামলায় ধরা হয়, যে পরিবারে কি দুর্দশা থাকে, তাই না? পরিবারগুলো খুব খারাপ অবস্থা থাকলে কেউ খোঁজ দিতে যায় না, ভাড়া বাসা থাকলে তাদেরকে বের করে দেয়। পরিবারের দেখা যাচ্ছে অন্য মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না, যারা তুমি অমুক অমুক, তুমি ডেঞ্জারাস মানুষ, তুমি এই যে অবস্থার মধ্যে সে পড়লো, ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে, বা দেখা যাচ্ছে অনেকের বউ, তার পরিবারের ইনকামের আর কেউ নাই, গরিব, হয়তো বাবা গরিব, তাকে দেখে একটা স্বামী দেখে বিয়ে দিচ্ছে, এখন স্বামীও জেলখানায়। এখন তার পরিবার কি খাচ্ছে? তার পরিবার আদৌ বেঁচে আছে কিনা? তার বাচ্চাটা আদৌ দুধের কারণে কষ্ট পাইতেছে কিনা? তার বুড়া মা সে ওষুধের টাকা কিনতে পারতেছে কিনা? তার বাবা ঠক ঠক করে যে রাস্তায় হাঁটে, সে তার 3 বেলা খাবার সে পাইতেছে কিনা? এইটা দেখে কি আমাদের মুসলমান হিসেবে বেশি জরুরত ছিল না ভাই? তাকবীর দেওয়া তো খুব জরুরি জিনিস ছিল। তাকবীর মুস্তাহাব, আপনি দেন বানা দেন, আল্লাহ আপনাকে হিসাব দিবেন না যে আপনি কেন জোশের কথা শুনে তাকবীর দেন নাই, আল্লাহ তো আপনাকে হিসাব দিবেন না, আমাকে তো এটা ধরবেন না। তাকবীর দেওয়া ভালো, আপনি দিলে সওয়াব পাবেন, মুস্তাহাব জিনিস। কারণ এটা তো নামাজের ফরজ তাকবীর না, তাকবীরে তাহরিমানা, যে আপনি বলতে বাধ্য। কিন্তু বন্দীকে মুক্তি করতে তো আমি বাধ্য ছিলাম? করছে? করি। একটা খ্রিস্টান মিশনারির কোন ফাদারকে আপনি বন্দী করে দেখেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কি পরিবর্তন আপনার শুরু হয়ে যায়। খালি মনে আছে না আপনারা, যে সাধু একটা ধরাইছিল, সাধু না, সে কিন্তু বলাৎকারী পুরুষ, বলাৎকার করছে। এটা আমরা বলিনি, তাদের ভিডিও, এটা এখন তো ফেসবুকে যুগ, ভাইরাল ভিডিও, আপনারা সবাই জানেন না, আমরা মোটামুটি ভাইরাল চলে গেছে এখন। আচ্ছা, তো ভাইরাল ভিডিও আপনারা সবাই দেখছেন। ওদের দলের লোকজন বলতেছে যে এরা পিচ্চি বাচ্চাদের সাথে অ্যাবিউজ করতো, বলাৎকার করতো। এই সাধু নামের এই ভণ্ডটাকে ছাড়ানোর জন্য আমাদের ইউসুফ সরকারের কি পরিমাণ পেশা হয়েছে বলেন? ন্যাশনালি ইন্টারন্যাশনালি মিডিয়াতে প্রোপাগান্ডা করে মনে হচ্ছে কি যে আল্লাহ কেউ জেলে বন্দি করে রাখছে, এরকম তো না বিষয়টা। ওদের লোকজনই বলতেছে যে এ আসলে ভালো না, এবং একে গ্রেপ্তার করার পরে তারাই বিবৃতি দিচ্ছে তাকে অর্থনৈতিক কেলেঙ্কারির দায়ে সংগঠনে কি করা হলো। কিন্তু কি পরিমাণ প্রেশার আসছে চিন্তা করেন। আমাদের লুঙ্গি পরা একজন আছে না ভবপুরে, সেও বিবৃতি দিচ্ছে প্রধান উপদেষ্টা তার সে সাধু ছেড়ে দিয়ে হোক, ছেড়ে দিলে সে 8-10টা পোলার লোক আকাম করবে না, এটা কি আছে? আচ্ছা, কত প্রেশার। কিন্তু একজন বড় আলেম যদি ধরা পড়েন, কোনো প্রেশার আছে? আমাদের কোনো কথা আছে? অথচ আমরাই তো তারা ছিলাম যাকে তাকবীর দিয়ে আমি তাকে উত্তেজিত করছি, তাকে সাপোর্ট দিছি, বলছি যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি। কিন্তু তিনি যখন ধরা পড়লেন, এই যে দেখেন আমাদের যে পরিকল্পনার অভাব, আমাদের যে দূরদর্শিতার অভাব। বনি ওই যে একজন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, একজন আসলো লোক, গোত্র প্রধান, সে দিন কবুল করার জন্য আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন, তার গোত্রের লোকেরা খুব তাড়াহুড়ো করে আল্লাহ রাসূলের কাছে চলে আসলো। আর উনি মানে তার গোত্রের যে মালামাল ছিল, সামানা ছিল, তার যে কাফেলা ছিল, ওইটাকে দেখে টেক কেয়ার করে উটগুলোকে বেঁধে মালগুলোকে ঠিক করে এরপর তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমার মধ্যে এমন 2টা গুণ আছে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন,
এবং আল্লাহ রাসূলও পছন্দ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা শুনে তিনি খুব খুশি হলেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার মধ্যে এমন দুইটা গুণ আছে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাসূলও পছন্দ করেন। এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুণ কি আমি অর্জন করছি, আমার অর্জন? বলছেন না, এটা আল্লাহ তোমাকে দিয়েছেন। বলছে কি গুণ? আল্লাহ রাসূল বলছেন দুইটা গুণ, ধৈর্য, বিচক্ষণতা। কি বলছেন? ধৈর্য, বিচক্ষণতা। আমরা যে কাজ করতে চাই না, আমাদের ধৈর্য আছে না? যারা দিন বিজয় ধরে কাজ করতে মনে হচ্ছে আজকে গাছ লাগাইছি কালকে আম গাছ হবে, না হলে একবার বিচিকে উপড়ে ফেলবো, তাই না? একবার আগুন জ্বালাই দিব, জ্বালো জ্বালো আগুন জ্বালো, ভাঙাও, কি আর বলছে না একটা একটা কি ধর, এরকম হয়ে গেছে বিষয়টা। আপনারা সবাই জানেন যে উস্তাদ কিছুক্ষণ আগে বলে গেলেন, আমের গাছ লাগাইলে আমাদের যে বাংলা আম ছিল কত বছর অপেক্ষা করা লাগতো, যে মুরব্বীরা বলতে পারবেন। আমাদের বলা হইতো যে তাল গাছ যে লাগায় সে তাল খাইতে পারবে, তাল গাছ হইতে প্রায় 70-80 বছর লাগতো বড় হইতে। এখন একটু ইতি করে বিভিন্ন পদ্ধতি আছে, এই কলাম তালাম করে এখন স্বল্প সময় পাওয়া যায়। কিন্তু তাল গাছ কিন্তু খাইতে গেলে আপনাকে, তাল খাইতে গেলে আপনি যদি তাল লাগান, আপনি দেখবেন যে আপনার সন্তান খাইতে পারবেন না, খুব সন্দেহ, তাই না? নারিকেল গাছ বড় হইতে কত বছর সময় লাগে। তো এটা হলো বিষয় যে আমরা সবাই বুঝি এই কথাটা, কিন্তু যদি বলা হয় দিন বিজয়ের প্রশ্নে বুঝতে চাই না, ইমিডিয়েট ফলাফল চাই। মেহনত শুরু করছে কবে? আজকে। ফলাফল চাই কবে? কালকে। আপনি আজকে বিয়ে করছেন, কালকে খোলা একটা বিয়ে আপনার আব্বা ডাকবে না? যদি আজকে বিয়ে করার পর কালকে খোলা আব্বা ডাকে, তাহলে বুঝতে পেরেছিল আপনার না, এটা তো নিশ্চিত। বুঝতে পারছেন কি আমার বিষয়? আজকে বিয়ে করছেন, কালকে যদি কেউ আপনার আব্বা ডাকে, নিশ্চিত, সবাই নিশ্চিত ওই ছেলেটা আপনার না। একই বিষয় যে আপনার বলতে চাই যে আমরা দিনের জন্য পরিশ্রম করি, আজকে দিনের গাছ লাগাবেন, কালকে দিন বিজয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জিবরিল ফেরেশতা ছিলেন না? বদরের যুদ্ধে ছিলেন না? উলামায়ে কেরাম তো জানেন। উহুদের যুদ্ধে ছিলেন না? রাসূলুল্লাহ বনু কুরাইজায় ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই আহজাব যুদ্ধ শেষ করে বাসায় আসছেন। হ্যাঁ, বাসায় এসে তিনি গোসল করছেন, শরীরে সুগন্ধি লাগাইছেন। একটু করে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বর্ম খুলতেছেন, অস্ত্র রেখে দিয়েছেন? ফেরেশতারা এখনো বর্ম খুলে নাই, অস্ত্র রাখে নাই, কোথায় যেতে হবে? বলছে বনু কুরাইজার দিকে চলেন। ফেরেশতা জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আমি আমার বাহিনী নিয়ে ওদের অন্তরের মধ্যে কম্পন থাকে দিচ্ছি। সাহাবায়ে বলছেন যে আমরা দেখতেছি ধুলা উঠতেছে। আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিসের ধুলা? বলতেছে আমি দেখতেছি জিবরিল তার ঘোড়া নিয়ে, তার বাহিনী নিয়ে বনু কুরাইজার দিকে রওনা দিয়েছে। জিবরিল, মিকাইল, সাহাবায়ে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবল আক্রমণ হলো উহুদের যুদ্ধে, আমরা দেখলাম দুইজন সাদা পাগড়ি পরা খুব শক্ত সামর্থ্যবান ব্যক্তি। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? বলতেছে জিবরিল, এ মিকাইল, যে আমাকে নিরাপত্তা দিচ্ছে। আমাকে বলেন তো, এত নিরাপত্তা দেওয়া সত্ত্বেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার টুপি মাথায় ঢুকে নাই? তার দন্ত মুবারক শহীদ হয় নাই? তার শরীরে আঘাত আসে নাই? মুসাইব ইবনে উমাইর শহীদ হন নাই? আব্দুর রহমান ইবনে আওফের গায়ে চেহারার মধ্যে আঘাত লাগে নাই? আবু বকরের শরীরে আঘাত লাগে নাই? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইজড হয়ে যান নাই? হাত প্যারালাইজড হয়ে যায় নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে কেন? ফেরেশতা ছিল, হইছে কেন? দুনিয়া একটা নিজাম আছে। দুনিয়ার নিজাম হলো আপনি আঘাত পাইলে আপনার শরীরে যখন হবে, আপনি নবী হন, আপনার দুনিয়ার নিজাম ফলো করতে হবে। কোন নবী যদি বাচ্চা চান, তাকে অবশ্যই বিয়ে করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, বিয়ের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। যদি বুজুর্গের প্রশ্ন আসে, আমরা তো দূরের কথা, কোন নবী কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান বুজুর্গ হইতে পারবেন? কোন নবী হইতে পারবেন না। তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনারা জানেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে নিয়ে যাওয়া হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে যাত্রা বেরোতে দেওয়া হলো, জিবরিল আমিন বুরাক থেকে নামলেন, ওখানে সমস্ত নবীদেরকে হাজির করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? আপনারা এটাও জানেন আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত রূহকে একত্র করে কিনেছেন, তার রুবুবিয়াতের ওয়াদা নিয়েছেন, ওয়াদ নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছি যে হ্যাঁ আল্লাহ, আমরা তোমাকে স্বীকার করতেছি, আমি তোমাদের রব। ওই একই আল্লাহ ঠিক একই ভাবে তার রাসূলের রিসালাতের ব্যাপারেও সাক্ষ্য নিয়েছেন। সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন, জিজ্ঞাসা করছেন, বলো যে যদি তোমাদের সময়ে এমন একজন ব্যক্তিকে পাঠানো হয় যে তোমাদের রিসালাতের ব্যাপারে সাক্ষ্য দেবে, তোমাদের কিতাবকে পূর্ণ করবে, তোমাদের ব্যাপারে সুসংবাদ দিবে, যদি এই নবীকে তোমাদের সময়ে পাঠানো হয়, তার প্রতি ঈমান আনবা কিনা? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত মানুষ বলছে এক বাক্যে যে হ্যাঁ আল্লাহ, এই ওয়াদা আমরা মেনে নিলাম। এবং আল্লাহ বলতেছেন যে এই ওয়াদার ব্যাপারে তোমরাও সাক্ষী থাকো, আমি নিজে এই ওয়াদার ব্যাপারে সাক্ষী হয়ে গেলাম। কত বড় নবী না? আপনারা জানেন যে কোরআনে কারিমের মধ্যে কতবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলছেন, মুসা আলাইহিস সালামের কথা, বারবার মুসা, বারবার মুসা, ফেরাউন মুসা, ফেরাউন মুসা, ইয়াহইয়া, ইউনূস, জাকারিয়া, ইউসুফ,
কত নবীর নাম কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহসা মুহাম্মদ শব্দ উল্লেখ করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ উল্লেখ করছেন। আল্লাহ রাসূল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ রাসূলকে ডাকছেন, কি বলেন, ভালোবাসার নাম দিয়ে। ও কম্বল মুড়ি দেনেওয়ালা উঠেন, ও চাদর আবৃত উঠেন, হে উষা সূর্য। উষা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, তার চুলের ঘন ঘটার কসমকে আল্লাহ তাআলা কথা বলতেছেন, তার নবুয়তের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন। যতবার আপনি আল্লাহর নাম করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি চলে আসবে, কালেমা শাহাদাত করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, আল্লাহর নাম নেবেন, নামাজ পড়তে যাবেন, তাশাহুদ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, দরুদ শরীফ পড়বেন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, আপনি নামাজের পরে দোয়া করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, আপনি দুনিয়ার মধ্যে যতবার দরুদ শরীফ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসবে। আপনি কোথায় যেতে পারবেন মুহাম্মদ রাসূলুল্লাহ? আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি সত্যি ঈমানের দাবি পূরণ করে থাকো তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। ইনি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো সমস্ত নবীর সাথে সরাসরি তিনি কথা বলেন নাই, বেরিয়ার ছিল। মুসা অনেকবার চেষ্টা করছেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ তার নূরের তাজাল্লি নিক্ষেপ করছেন, তুর পাহাড় কি বলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পুরে কালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ দিদার লাভ করেন নাই। ইনি তো সেই নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনের জীবদ্দশায় যাকে আল্লাহ তাআলা এরপরে আরশে আজিমের কাছাকাছি নিয়ে গেছেন, তার উম্মতের জন্য তিনি স্পেশালি কিছু গিফট দিয়েছেন। আপনি যেমন আপনার বন্ধুকে স্পেশাল গিফট দেন, আল্লাহ রাসূলকে বলে হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর ফ্রেন্ড, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে হাবিবুল্লাহ আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আমাদের জন্য বৈধ হইতো কোন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করা, আমি আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু আল্লাহ রাসূল বলেন আমার সাথে আল্লাহর যে বন্ধুত্ব এতটুকুই শেষ, দুনিয়ার কোন মানুষকে বন্ধু বানানো যাচ্ছে না। আবু বকর আমার ভাই, আল্লাহ তাআলার বন্ধুকে হাবিবুল্লাহকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে স্পেশাল গিফট দেওয়া হয়েছে, যেটা আর কোনো উম্মতকে দেওয়া হয় নাই। প্রথমে কি সূরা ফাতিহা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। কুরআন কারীমের আয়াত খুলেন, সূরা বাকারার শেষ দুই আয়াত অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। তারপরে আপনারা সূরা ইখলাস পড়েন, অন্য কোনো নবীকে এরকম দেওয়া হয় নাই। হাউজে কাউসার অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দিয়ে দেন নাই। নামাজের মধ্যে আল্লাহ তার রাসূলের নাম একত্র করে দিয়েছেন, এরকম তো আমাদের জন্য অন্য কোনো নবীকে বাধ্যবাধকতা দেওয়া হয় নাই। আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসার আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তাআলা পান করাবেন। কিয়ামতের দিন সমস্ত নবী যখন কথা বলার কি বলে সাহস হারিয়ে ফেলবেন, ইয়া নফসি করবেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ইজাজত দিবেন। যখন সমস্ত নবীরা তাদের কাফেলা নিয়ে রওনা দিবেন, তাদের অনুসারীদেরকে নিয়ে জান্নাতের দরজা বন্ধ থাকবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ইউনূস, ইয়াহইয়া, যাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কারো জন্য দরজা খোলা হবে না। তারা দ্বাররক্ষী বলবে কে? নবী ইউনূস না, এখনো সময় হয় নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলবেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন তারা ইস্তেকবাল করতে করতে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অর্ডার দিয়েছেন আমাকে যতক্ষণ আপনি না আসবেন যাতে জান্নাতের দরজা না খোলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকবেন, আল্লাহ রাসূল বলেন অনেক নবী থাকবে যার কোনো অনুসারী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আশাবাদী থাকো, জান্নাতে আমার উম্মত সংখ্যাগরিষ্ঠ হবে। ইনি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি তো সেই হাবিবুল্লাহ, ইনি সেই নবীউল্লাহ, যার সমান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না অন্য কোনো নবীকে দিবেন, অন্য কোনো মানুষ তো দূরের কথা, আল্লাহ আসমান জমিনের মধ্যে যাকে সম্মানিত করছেন, আসমানবাসী যার কথা জানে, জমিনবাসী তার শত্রুরাও যার কথা জানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত করছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদর্শের উপরে জয় রেখেছেন স্টিল নাও তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শকে আল্লাহ তাআলা সমস্ত বিকৃতির হাত থেকে রক্ষা করেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত বড় নবী যখন কাফের আঘাত আসছে, তার শরীরে আঘাত লাগছে, তার কাফেরদের আঘাতে তার মাথা লোহার টুপি থেকে মাথায় ঢুকে গেছে, তার শরীর থেকে রক্ত পড়েছে, তাই তিনি গিয়েছেন। তাইফের সমস্ত শয়তানগুলো একসাথে একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর বৃষ্টি শুরু করেছে। আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরছেন, তার দেহ থেকে পবিত্র দেহ মুবারক যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন মাটির জন্য ভক্ষণ করা, সেই নবীজির পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরেছেন। রক্ত ঝরতে ঝরতে পা পর্যন্ত আসছে, তার জুতা মুবারক লিপটে গিয়েছে। দুনিয়ার নিজাম ছিল নবীজিকে কষ্ট করতে হয়েছে, দুনিয়ার নিজাম ছিল নবীজিকে তার দন্ত মুবারক শহীদ করতে হয়েছে, দুনিয়ার নিজাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যুদ্ধে যাচ্ছেন, তার মেয়ে
মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা অসুস্থ অবস্থায়, আপনাদের যাদের বেটি আছে, মেয়ে আছে, খুব ভালোই বুঝতে পারবেন। বিদেশ যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, আপনার মেয়ে অসহায় অবস্থায়, অসুস্থ অবস্থায় আছে, আপনি জানেন যে হয়তো এই মেয়ের সাথে আপনি আর এসে দেখতে পারবেন না, হয়তো এই মেয়ের বাবা ডাক আপনি আর শুনতে পারবেন না, হয়তো এই মেয়ে আপনাকে দাঁড়িয়ে আর জড়িয়ে ধরে বলবে না, আব্বু তুমি কোথা থেকে আসতেছো, কোথায় যাইতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে হইতে পারে আমার মেয়ের সাথে আমার আর দেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহব্বত, এই মায়া, এই ভালোবাসা আটকে রাখতে পারে নাই। তিনি চলে গেছেন। বদর থেকে তিনি যখন ফিরতেছেন, সত্যি তাই হলো, তিনি এসে দেখলেন তার মেয়েকে কবরে দাফন করে ফেলা হয়েছে। কষ্ট রাসূলের লাগছে, সমস্ত কষ্টকে সহ্য করে তিনি দুনিয়ার নিজামকে পূর্ণ করছেন। আল্লাহ অবশ্যই সাহায্য পাঠাবেন। আল্লাহ বদরের যুদ্ধে সাহায্য পাঠিয়েছেন। প্রথমে 3000, এরপর আরো 3000, 5000 ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, জিবরিলকে পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে কাতারবন্দী করে দিয়েছেন। আবু বকর আল্লাহর রাসূলের সাথে তিনি স্পেশাল তাবুতে আছেন, অনুমত দোয়া করতেছেন। আবু বকর বারবার সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অবশ্যই তার প্রতিষ্ঠিত সাহায্য আপনার কাছে পাঠাবেন, আপনি একটু শান্ত হন। আল্লাহ রাসূল দোয়া করতেছেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এত উঁচুতে উঠাইছেন, তার চাদর মুবারক পড়ে গেছে। আবু বকর তুলে দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে খুশি হয়ে বলছে, আবু বকর খুশি হও, ওই যে জিবরিল তার সাথে 1000 ফেরেশতা, ওই যে মিকাইল তার সাথে 1000 ফেরেশতা, ওই যে ইসরাফিল তার সাথে 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা প্রথমে আসছে, 2000 ফেরেশতা এরপরে আসছে। যে রাসূল দোয়া করলে ফেরেশতা নামে, যে রাসূল দোয়া করলে জমিনের কম্পন বন্ধ হয়ে যায়, যে রাসূল দোয়া করলে মানুষের কপালে হিদায়াত জুটে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার মেয়ের যে ভালোবাসা সেটাকে কুরবানি করে দিনের জন্য গাইতে হয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাচ্চা পাওয়ার জন্য তাকে বিয়ে করতে হয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিনকে বিজয় করার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাইতে হয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিনকে বিজয় করার জন্য তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে বাচ্চা শিশুর মতো কাঁদতে হয়েছে। ইনি সেই নবী যিনি তার অগণিত সাহাবাকে কাপড়ের অভাব ছাড়া ইস্কির ঘাস দিয়ে তিনি কবরের মধ্যে দাফন করেছেন, কষ্ট সহ্য করেছেন, দাঁতে দাঁত লাগিয়ে সাহাবায়ে কেরাম মেহনত করেছেন। যখন মাক্কি জীবনের মধ্যে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পরিবার প্রবল কষ্টের মধ্যে আছে, প্রত্যেক দিন আবু জেহেল তাদেরকে টর্চার করে, রোদের মধ্যে শুয়ে দেয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, অনেকে বলে বুড়াদের অবদান এই যে দেখেন যারা মুরব্বিয়ারা কেরাম দাড়ি চুল পেকে গেছে, আপনারা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দিকে তাকান। এই বৃদ্ধ বয়স্ক প্রবীণ সাহাবী, তাকে 4 উটের সাথে বেঁধে তার হাত পাকে চারদিকে টানা হয়েছে, পুরা শরীর থেকে হাড়গুলো খুলে গেছে। এরপর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান হার হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার গেছেন ইয়াসিরের কাছ দিয়ে বলছে, ইয়াসিরের পরিবার ধৈর্য ধরো। রাসূল কিছু করতে পারেন নাই। আপনি আরো আসেন, আপনি খুঁজ নেন। সাহাবায়ে কেরাম হুযায়ফা ইবনে ইয়ামানের পিতা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে জামুহ, আর তার পা পুরা হয়ে গেছে। উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দেখাচ্ছেন, আমর ইবনে জামুহ আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বাদ দিয়েছেন মাজুর মনে করে, খুড়া মনে করে যে আমি বোধহয় যুদ্ধের ময়দানে বীরের মতো লড়াই করতে পারবো না, আমি বয়স্ক প্রৌঢ় প্রবীণ পা খুড়া, আপনি আমাকে নিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ আমার নাম লিখে নেন, আপনি কি আমাকে আমার এই খুড়া পা নিয়ে জান্নাতে দিবেন না? আরেকজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কি বলছে, কাল্লা তাই আপনার ছেলেকে স্বপ্ন দেখছি, আমার ছেলে বদরের যুদ্ধে শহীদ হয়েছে। সে বলতেছে, আব্বা দুনিয়াতে তুমি আর কত থাকবা, আর কত কষ্ট করবা, তোমার তো বৃদ্ধকালে চলে আসছে, চলে আসো জান্নাতে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, ইস্তেগফার করার জন্য ওয়েট করতেছি, চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়া বলে আমাকে বাদ দিচ্ছেন, নিয়ে চলেন, এই দুনিয়াতে আর থাকবো না, আমার ছেলের সাথে মোলাকাতের তামান্না আমার দিনের মধ্যে তড়পাচ্ছে, আমি চলে যেতে চাই। বৃদ্ধরা অবদান রেখেছেন ইসলামের জন্য। তারা জানতেন যে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, বান্দা যদি আল্লাহর দ্বীনের জন্য কাজ করে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কিন্তু বান্দা তো আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করতে প্রস্তুত না, কিন্তু দুনিয়ার নিজাম অনুসারে আগাইতে প্রস্তুত না। সে গাছ লাগায় আজকে কালকে সে ফলাফল চায়, সে তো নবীদের মতো কষ্ট করতেই প্রস্তুত না। নবীদের মতো প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে ইমানকে পক্ষে ধারণ করে লং টার্ম সময় ধরে কুফারের চোখে চোখ রেখে কথা বলে দিনেরকে সামনের দিকে আগানোর তো সে প্রস্তুত না।
না, সে তার কমফোর্ট জোনকে দিন বানিয়ে নিতে চায়। সে যে অবস্থানে আছে ওই অবস্থানকে 100 বার যদি দিনকে বিকৃত করে হলেও সঠিক প্রমাণ করতে চায়, সে ওইটাও করতে প্রস্তুত, তার কমফোর্ট জোন থাকতে প্রস্তুত না। ওয়াল্লাহি ওয়াল্লাহি কসম বাহুদা, কখনোই সম্ভব না। যদি মুসলিম উম্মাহ সত্যিকার অর্থে খ্রিস্টান মিশনারিদের চেয়ে এগিয়ে যেতে চায়, কুফফারদের চেয়ে এগিয়ে যেতে চায়, তাদের জন্য খুব বেশি প্রযুক্তির দরকার নাই, খুব বেশি টেকনোলজির দরকার নাই। দুনিয়ার সমস্ত টেকনোলজি হিন্দুকুশ পর্বতমালার ওখানে এসে ভ্যানিশ হয়ে গেছে। আপনার ইতিহাস পড়েছেন, হিন্দুকুশ পর্বতমালা আল্লাহ এমন ভাবে বানিয়ে দিয়েছেন, পশ্চিমের ড্রোন এখানে এসে বারবার মোল্লাদেরকে খুঁজে বেড়াইছে। আল্লাহর কুদরত, তারা মোল্লাদেরকে খুঁজে পায় নাই। আল্লাহর কুদরত, বুশ বলছিল আফগানিস্তানকে সে শেষ করে দিবে, জমিন থেকে নাম নিশানা মিটিয়ে দিবে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে দুনিয়ার সমস্ত ভালো সবচেয়ে গর্জিয়াস টেকনোলজি নিয়ে এসেও এরা নাকানি চুবানি খেয়ে এই মুসলিম উম্মার কাছে সারেন্ডার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জীবন নিয়ে। আর আপনারা জানেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের অধিকারী, পারমাণবিক শক্তির অধিকারী, ড্রোনের অধিকারী ইসরায়েল হুমকি দিয়েছিল 3 মাসের মধ্যে গাজা শহরকে সে নিঃশেষ করে দিবে, যত মানুষ আছে গাজা শহরের সবাইকে পিষে ফেলবে। আজকে প্রায় 16 মাসের মতো সময় চলতেছে। দুনিয়ার এত বড় পরাশক্তি ছোট্ট একটা জায়গার অল্প একটা শহরের কয়েক হাজার মানুষের মোকাবেলায় তাদের মার্কাবা ট্যাঙ্ক, $3.5 বিলিয়ন, তাদের অস্ত্র, তাদের পারমাণবিক শক্তি, তাদের ড্রোন, তাদের সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়ে অল্প কিছু মানুষ পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহর সাহায্য যখন এসে যায়, কুফরি শক্তি যতই শক্তিশালী হোক, তার কাছে যতই টেকনোলজি থাকুক, সে বাহিনী যত বড়ই নিয়ে আসুক, তার ক্ষমতা যত স্ট্রংই হোক, সে আল্লাহর মোকাবেলায় দাঁড়াইতে পারে না। এই যে রিসেন্ট আপনারা দেখছেন হাসিনার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে বিদেশ থেকে বলতেছিল যে আমাদের ব্যর্থতার বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ বলছিল গোয়েন্দাদের তথ্য ব্যর্থতা। এত টাকা দিয়ে সিটিটিসি, ডিজিএফআই, কত বাহিনী, ডিবি থেকে শুরু করে কত বাহিনী তারা পাচ্ছে, সিক্রেট এজেন্সি, প্রত্যেকটা মানুষকে করার জন্য বিদেশ থেকে, ইসরায়েল থেকে তারা টেকনোলজি কিনে আনছে। তারপরেও তারা বলতেছিল যে আমাদের ব্যর্থতার অন্যতম একটা কারণ হলো গোয়েন্দা ব্যর্থতা। কেন? বিশ্বাস করেন, ওয়াল্লাহি এটা ঈমানের অংশ যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের জ্ঞান রাখে না। যত বড় টেকনোলজি আপনি সেট আপ করেন, যত টাকা দিয়ে আপনি সিক্রেট এজেন্সি সেট আপ করেন, যত টাকা দিয়ে আপনি গোয়েন্দা এজেন্সি বানান, একজন গোয়েন্দার পক্ষেও গায়েব জানা সম্ভব না, আল্লাহর পরিকল্পনা জানা সম্ভব না। 4 তারিখও কেউ জানতো না, 5 তারিখও কেউ জানতো না যে অবস্থা হবে। কেন? আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়ন হবে। মাখলুকের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনাকে কখনো নস্যাৎ করতে পারবে না। আল্লাহর পরিকল্পনায় জমিনের মধ্যে বাস্তবায়ন হবে। সিক্রেট এজেন্সি গায়েবের খবর জানে না, একমাত্র আপনার রব, আমার রব, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব। তিনি সমস্ত গায়েবের অধিকারী, তিনি সমস্ত গায়েবের জ্ঞান রাখেন এবং তিনি জানেন যা তিনি করবেন। দুনিয়ার মানুষ সেটা জানে না। সমস্ত গোয়েন্দা ব্যর্থ হয়ে গেছে, হাসিনার গদি নেমে গেছে। এটাই আমাদের বিষয় যে আল্লাহ তো তার প্রতিশ্রুত সাহায্য অবশ্যই করবেন। তিনি বদরে করেছেন, তিনি উহুদে করেছেন, তিনি খন্দকে করেছেন, আহজাবে করেছেন, তাবুকে করেছেন। পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় তাকিয়ে দেখেন, মুসলিমরা কখনোই পরাশক্তির জোরে, মুসলিমরা কখনোই টেকনোলজির জোরে, মুসলিমরা কখনোই অস্ত্রের জোরে বিজয় লাভ করে নাই। কারণ ও জানে যখন তার দিলের রূপ ঘুরে গিয়েছিল কোথায়, হুনাইনের যুদ্ধের মধ্যে, তারা প্রাথমিকভাবে মনে করছে দিন বিজয় হয়ে গিয়েছে, জাজিরাতুল আরবের মধ্যে দিন ছড়িয়ে গিয়েছে। অনেক মানুষ আজকে আমরা যদি মার্চ করি তাহলে তো কুফফার বাহিনীর উপরে বিজয় লাভ করব। আচমকা কুফফার বাহিনী এমন ভাবে আক্রমণ শুরু করছে, তীরের বৃষ্টি নিক্ষেপ করতেছে। আওয়াজের পুত্র দক্ষ সুদক্ষ তীরন্দাজের এগেইনস্টে গিয়ে সাহাবায়ে কেরাম টিকতে পারেন নাই, বিশৃঙ্খল হয়ে গেছে সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে লেখা আছে যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল নিজে ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছেন। তাৎক্ষণিকভাবে তিনি ডাক দিয়েছেন। মাত্র 12 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্র হয়েছেন। যখন যাদের দিনের লোভ ছিল দুনিয়ার চিজ আসবাবের প্রতি, যখন সেই রোগ চলে গেছে, এক আল্লাহর নিকটে রোগ ঘুরে গেছে যে না, বিজয়ের মালিক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার শক্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার প্রযুক্তি, দুনিয়ার জ্ঞান বিজয় দিতে পারে না। যখন রোগ ঘুরে গেছে, ইতিহাস সাক্ষী, তখন যুদ্ধের মোড়ও ঘুরে গেছে, মুসলিম আবার বিজয় ছিনিয়ে নিয়ে আসে। আমরা আজকে যেটা মনে করি সেটার মধ্যে বিজয় নেই। আমরা যদি আমাদের মতো করে কাজ করে যেতাম
যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 অগস্ট ঘটাইছেন, হয়তো এরকম করে মিরাকেল আমাদের সাথে ঘটতো, আমরা তো কুরবানি দিতে প্রস্তুত না, আমরা শুধু গল্প শুনতে প্রস্তুত। আফগান ওয়ালারা ইমারত কায়েম করছে, ভিতর থেকে খুব ভালো লাগে, ভালো লাগারই কথা। ইসলাম কায়েম হলে সবাই খুশি লাগে, মুমিন ইসলাম কায়েম হওয়া মাত্রই খুশি হয়। আফগানের প্রত্যেকটা পরিবারকে জিজ্ঞাসা করেন, তারা বলছে আমাদের পরিবারে এমন কোন পরিবার আফগানে নাই যে পরিবার থেকে কোনো না কোনো ব্যক্তি শহীদ হয় নাই, এমন কোন ব্যক্তি নাই যে পরিবারের মধ্যে তার মা তার বাচ্চাকে হারিয়ে কাঁদে নাই, এমন কোন পরিবার নাই যেখানে তার বাবা তার শহীদ পুত্রের লাশ না নিয়ে কাঁদে নাই। 5 আগস্ট এমনি এমনি ঘটে নাই। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, শহীদ ইয়ামিন রাহিমাহুল্লাহ তারা রক্ত ঝরাইছেন। যদি আমার আপনার মধ্যে কম্পোর্টে থাকতো, আন্দোলনের গতি এতটা তীব্র লাভ করতো না। প্রথমত শুরু ছিল কোটা আন্দোলন, সবাই জানেন এই কোটা আন্দোলন ঘুরে এই পর্যায়ে গেছে কেন? কিছু মানুষ কুরবানি দিয়েছেন। দুনিয়ার নিজাম, আপনি কিছু করতে চাইবেন আপনাকে কুরবানি পেশ করতে হবে, আর নয়তো শুধু বসে বসে ফেসবুকে আফসোস করবেন পঞ্চগড় অমুক ফেরে চলে গেছে, চিটাগাং পূর্ব তিমুর হয়ে যাচ্ছে, কালিয়াকুড়ি হসপিটাল দখল করে পুরা খ্রিস্টান মিশনারিরা দেশকে খ্রিস্টান বানানো পায়তারা করতেছে। করবে না কেন? 200 বছর ধরে 300 বছর ধরে সেই ব্রিটিশদের জামানা থেকে মিশনারিরা আসছেন। আপনারা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন জানেন বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লিখছে? মনুয়েল দা আসন পাস্তাও। সে কি ছিল? সে তো পাদ্রী ছিল, ডাচ উলন্দাস পাদ্রী। সে কেন বাংলা ভাষার ব্যাকরণ লিখছে? এই দেশে এসে যখন সে দেখে যে সে এই দেশে এসে বাংলা বাইবেল তর্জমা করবে, বাংলা ভাষার কোনো ব্যাকরণ নাই, তখন এই ব্যক্তি সাহস করে সংস্কৃত ভাষার ব্যাকরণ শিখে এটার এগেইনস্টে এটার সাথে মিলমিশ করে বাংলা ভাষার একটা ব্যাকরণ লিখছে। বাংলা ভাষা প্রথম ভাবে ছাপানোর কাজ কারা শুরু করছে? এই মিশনারিরা ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে 1801 সালে তারা শুরু করছে। পাদ্রী উইলিয়াম ক্যারি বাংলা ভাষা শিক্ষকের জন্য অধ্যাপক পদে নিযুক্ত হয়েছে। এত পরিকল্পনা তারা কেন নিয়ে আসছে? একটা দেশে আসছে, সে দেশের ভাষা নাই, ব্যাকরণ নাই, সাহিত্য নাই, সে দেশের মুদ্রপত্র নাই, এগুলিকে সব তারা মেরামত করে কেন কাজে লাগেছে? পাদ্রী উইলিয়াম ক্যারি কি ছিল? খ্রিস্টান মিশনারি ছিল। মনুয়েল দা আসন কে ছিল? খ্রিস্টান মিশনারি ছিল। সবগুলো একটা লং টার্ম প্রজেক্ট ছিল, লং টার্ম পরিকল্পনা ছিল। তারা এই জমিনে তাদের দিনকে বিজয় করার জন্য সব লাইনে যিনি ইস্তেমাল করছে। আর আজকে আমরা কোন লাইনে কোনো কিছু ইস্তেমাল করতে প্রস্তুত না, না বেমাগ ইস্তেমাল করতে প্রস্তুত, না শক্তি ইস্তেমাল করতে প্রস্তুত, না আমাদেরকে আল্লাহ তাআলা যে অর্থনৈতিক নিয়ামত দিচ্ছেন সেটা আমরা কুরবানি করতে প্রস্তুত। আরে ভাই, আপনি কখন আল্লাহ তাআলা দান করবেন? যখন আপনি 1 লাখ টাকা ইনকাম করেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার অনেক বন্ধু থাকবে, অনেক ভাই বোন থাকবে যারা 1 লাখ টাকা ইনকাম করার পরেও মাসে তার 5,000 টাকা 10,000 টাকা ধার করতে হয়। এরকম মনে করার কোনো কারণ নাই যে আপনি একসঙ্গে অনেক টাকা ইনকাম করে ফেলবেন, এরপর সেখান থেকে আপনি আল্লাহ দান করবেন। চলে যান আবু বকরের কাছে। তাবুকের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন। সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন। আবু বকর তার সম্পদের 100% নিয়ে আসছেন, ওমর তার সম্পদের 50% নিয়ে আসছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 1/3 নিয়ে আসছেন। টাকার হিসেবে যদি হিসাব করেন, উসমানের সম্পদ বেশি ছিল, 900 উট তিনি দান করছেন। 900 মুজাহিদের জন্য তিনি ভাতা দিয়েছেন, তাদের পোশাক দিয়েছেন, তাদের খাবার দিয়েছেন। টাকার অঙ্কে হিসাব করলে অবশ্যই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি। কিন্তু আল্লাহ এবং তার রাসূল কার দানে সবচেয়ে বেশি খুশি হয়েছেন? আবু বকরের দামে। কিয়ামতের মৃত্যুর আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে থেকে সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা ছাড়া। কেন? আল্লাহ রাসূল নিজে বলতেছেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ইহসানের বদলা আমি দুনিয়াতে দিয়ে গিয়েছি। আবু বকর সেই ব্যক্তি যার ইহসানের বদলা আমি শোধ করতে পারিনি। ইনি সেই ব্যক্তি। কেন? উনি কি অনেক লাখ টাকা দাম করতে পারছেন? লাখ টাকা তিনি দাম করেন নাই। পার্সেন্টেজের হিসাব করেন, 100-তে 100% সম্পদ আবু বকর আল্লাহর রাস্তায় দান করছেন। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দুপুরবেলা, আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করতেছেন, বুখারীতে এসেছে যে তিনি দুপুরবেলা আল্লাহর রাসূল এসে নক করতেছেন, এই সময় তিনি আসেন না। আবু বকর যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ প্রস্তুত। তার মেয়ে 2টা, তার অন্ধ বাবা ঘরে, তার বৃদ্ধ মা ঘরে, সব কিছুকে বাদ দিয়ে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত। আজ থেকে প্রায় 4 মাস আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আবু বকর তুমি এখন হিজরত করো না, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোনো উত্তম মানুষ মিলিয়ে দিবেন। আবু বকর জানেন যে উত্তম মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ না। তিনি 2টা উট তখনই রেডি করে 4 মাস ধরে নাদুস করেছেন, প্রস্তুত করেছিলেন। যখনই আল্লাহ রাসূল ডাক দিবেন তিনি চলে যাবেন। অন্ধ পিতা তার বাড়িতে, 2টা কন্যা তার বাড়িতে, তার বৃদ্ধ মা তার বাড়িতে। আজকে যদি
আমাদের মতো হেকমতপূর্ণ যদি মানুষ হইতো, এরা বলতো আবু বকর তার জীবনটা শেষ করে দিল আল্লাহর দ্বীনের জন্য, তার পরিবারের জন্য সে কিছু না করতে পারে, শূন্য অবস্থায় রেখে চলে গেলে কোথায়। অথচ আল্লাহ রাসূল এত খুশি হয়েছেন যে গাড়ি সৌরের মধ্যে আবু বকর যখন আল্লাহ রাসূলের সাথে আছেন, ভয় পেয়ে গেছেন, কুফাররা চলে আসছে, একটু কি দিলে আবু বকর এবং আল্লাহ রাসূলকে দেখা যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর ভয় পেও না, আল্লাহ বলে দিচ্ছেন আমাদের তৃতীয় জনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উমরের জামানায় যখন বলা হচ্ছিল আপনি তো আবু বকরের চেয়ে ভালো, অনেক ভালো ভালো কাজ করতেছেন, ওমর বলতেছেন খবরদার, আবু বকরের সাথে কখনো ওমরকে কম্পেয়ার করো না। গারে সাউরে আবু বকরের একদিন আর উমর ইবনে খাত্তাবের পুরো জীবনের আমল কখনোই সমান হবে না। খাত্তাবের বংশ যদি বিক্রি করে দাও, আবু বকরের একদিনের সমান হবে না। বলছে তার ব্যাপারে তোমাদের কি ধারণা, যার ব্যাপারে আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলছেন তাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সমান আবু বকর কিভাবে হবে, ওমর কিভাবে হবে? ওমর জিন্দেগিতে আবু বকর মিম্বরের প্রথম সিঁড়িতে বসতেন, এরপর থেকে আবু বকরের সম্মানে ওমর আর ওই সিঁড়িতে কখনো বসেন নাই, 2 নাম্বার সিঁড়ি থেকে বসা শুরু করেছেন, যাতে মানুষ কখনোই মনে না করে খাত্তাবের বেটা ওমর আবু কুহাফার ছেলে আবু বকরের সমান মর্যাদার অধিকারী। তিনি নিজেও কখনো মনে করেন নাই। সমস্ত সাহাবে কেরাম এই ব্যাপারে একমত, খায়রুল বাশারি বা'দাল আম্বিয়া, আম্বিয়া কেরামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরিবারের চিন্তা তারও ছিল, তারও 2টা মেয়ে ছিল, কম বয়স্ক মেয়ে আয়েশাকে রেখে তিনি চলে গেছেন। তার পিতা অন্ধ, পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, আবু কুহাফাকে রেখে তিনি চলে গেছেন। তার মা বৃদ্ধা, তাকে রেখে তিনি চলে গেছেন। আমাদের হিকমতওয়ালা মানুষটা বলতে পারতো এই ছেলেটা তো পরিবারের জন্য দুনিয়াতে দিনের জন্য সবই কোরবানি করে দিল, বলতে পারছেন, কিন্তু কিছুই লাভ হয় না। খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনে দাসিনা, দুজনের কাহিনী আপনারা জানেন। মক্কার কাফেররা বন্দী করে নিয়ে গিয়েছে, খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ানো হয়েছে, যায়েদ ইবনে দাসিনাকে ফাঁসির কাস্টে চড়ানো হয়েছে। এই অবস্থায় 2 জনকে প্রস্তাব দিয়েছে, বিদায় ওয়া নিহায়াতে লেখা আছে আবু সুফিয়ান তাদেরকে মারার দৃশ্য দেখার জন্য গেছে। যায়েদ ইবনে দাসিনাকে প্রস্তাব দিচ্ছে যে তুমি যদি চাও তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি, একবার বলবা ছেড়ে দিব। তিনিও বলতেছেন, খুবাইব ইবনে আদিও বলতেছেন, একই প্রস্তাব 2 জনকে দেওয়া হয়েছে, 2 জনের বক্তব্য ছিল একই রকম। তারা বলতেছে খবরদার, আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বহুত দূরের কথা, আমরা জীবিত থাকবো আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে কাঁটার আঘাত আসবে, এইটাকে সহ্য করব না। একজনকে শুলিতে, একজনের ফাঁসির কাস্টে চড়ানো হয়েছে। 2 জন যখন মারা গেছেন, মুনাফিকরা বলতেছিল, এই হিকমতওয়ালা তারা এখন হিকমত দান করে খুব বেশি, মুনাফিকরা বলতেছিল যে এই লোকগুলো না তাদের দুনিয়ার কাজে আসলো, না তাদের দ্বীনের কাজে আসলো। অথচ আল্লাহ বলতেছেন কি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জাবির রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। জাবির মনক্ষুণ্ণ হয়ে উহুদের ময়দানে বসে আছেন, অনেক ঋণ, অনেকগুলা কন্যা সন্তান তার পিতা রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির আমি কি বলবো না তোমার পিতা জান্নাতে কি মর্যাদা লাভ করছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ কি মর্যাদা লাভ করছে? বলছে, আল্লাহ তাআলা সমস্ত মানুষের সাথে পর্দার আড়াল থেকে কথা বলেন, তোমার পিতার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন। তাকে বলছেন, বান্দা চাও, তুমি কি চাও? বলছে, ইয়া আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে আবার পাঠাও, আবার শহীদ হবো। বলছে, বান্দা দুনিয়ার একটা নিজাম আছে, একবার মরে কেউ আখিরাতে পৌঁছে গেলে তাকে আর দুনিয়াতে ফেরত পাঠানো যায় না। বলছে, আল্লাহ তাহলে তুমি আমার একটা আরজি রাখো। কি বান্দা? বলছে, আমাকে তুমি যে মর্যাদা দিয়েছো সেই মর্যাদার কথা দুনিয়াবাসীকে জানিয়ে দাও। তা মুফাসসিরিন কেরাম বলছেন, এই যে আয়াত নাযিল হয়েছে এইটার প্রেক্ষাপটে তখন আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, কুল্লুন নাস ইয়াযহাবুনা লিল মাউতি আনিত তারিকিল হায়াত ইল্লা আল মুজাহিদু ফাহুয়া ইয়াযহাবু লিল হায়াতি আনিত তারিকিল মাউত। যে একমাত্র দুনিয়ার সমস্ত মানুষ জীবনের পথ ধরে মৃত্যুর দিকে অগ্রসর হয়, একমাত্র মুজাহিদ ছাড়া তারা জীবনের মৃত্যুর পথ ধরে জীবনের পথের দিকে অগ্রসর হয়, তারা কখনো মরে না। আল্লাহ রাসূলের হাদিস বলতেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেন, তারা আরশের চারপাশে ঘুরতে থাকে। জাবির ইবনে আব্দুল্লাহর পিতা এর মাধ্যমেই সম্মান অর্জন করেছেন। আর যখন মুনাফিকরা বলতেছিল তখন এই আয়াত দিয়ে সাহাবায়ে শুনিয়ে দিয়েছেন, তোমরা বলতেছো খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনে দাসিনা না পরিবারের জন্য কিছু করতে পারছে, না দ্বীনের জন্য কিছু করতে পারছে, খবরদার এই কথা বলো না। তারা আল্লাহর কাছে কামিয়াব হয়ে গেছে, আবু বকর আল্লাহর কাছে কামিয়াব হয়ে গেছে। আর আজকে আমাদের কমফোর্ট জোন, বিবি আমাদের আটকিয়ে রাখে, বউ আমাদের আটকিয়ে রাখে, ক্যারিয়ার আমাদের আটকিয়ে রাখে, ব্যবসা আমাদের আটকিয়ে রাখে, সবই হালাল, একটাও নিষেধ নাই। কিন্তু মনে রাখবেন
যখনই বিবি ভার্সেস আল্লাহ, আপনি আল্লাহকে বাদ দিয়ে বিবিকে প্রাধান্য দিচ্ছেন, আপনার ইমানের মধ্যে দুর্বলতা শুরু হয়ে গিয়েছে। ক্যারিয়ার ভার্সেস আল্লাহ, ক্যারিয়ার ভার্সেস দিন, আপনি ক্যারিয়ারকে প্রাধান্য দিচ্ছেন, ইমানের দুর্বলতা শুরু হয়ে গিয়েছে। ব্যবসা ভার্সেস আল্লাহ, ব্যবসা ভার্সেস দিন, সুন্নাহ ভার্সেস ব্যবসা, সুন্নাহ ভার্সেস আপনার চাকরি, যখনই আপনি সুন্নাহকে প্রাধান্য না দিয়ে চাকরিকে, ক্যারিয়ারকে, ব্যবসাকে, নিজের কমফোর্ট জোনকে প্রাধান্য দিচ্ছেন, ইমানের মধ্যে দুর্বলতা শুরু হয়ে গেছে। এর দ্বারা আপনি ওই কুরবানি করতে পারবেন না। আপনি জানেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করতেছেন, তো কাফেররা তাকে ধরছে, তোমার যে সম্পদ আছে এই সম্পদ আমাদেরকে দেওয়া ছাড়া আমরা তোমাদেরকে কোন হিজরত করতে দিব না, এই সম্পদ সব আমাদের কাছে রেখে যেতে হবে, এরপর আমরা তোমাকে হিজরত করার অনুমতি দিব। যখন এই কথা তিনি কাফেরদের কাছ থেকে এই প্রপোজাল পাইছেন, আমরা হলে কি করতাম, আরে বাদ দাও দিনের কথা, একটু হিকমত অবলম্বন করলে সমস্যা কোথায়? আমি যদি এখন টেকনিক করে একটা কথা বলি তাহলে তো কোনো সমস্যা নেই। তিনি এই কথা বলেন নাই, তিনি নিজে গিয়ে মাটি খুঁড়ে তার সমস্ত সম্পদ কুফফারদের সামনে পেশ করে বলছেন, নাও টাকা। খুবাইব বিন আদি কোনো টাকার জন্য রাসূলের বিধানকে লঙ্ঘন করে না। রাসূল বলছে যাদের ক্ষমতা আছে তারা যাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, দারুল ইসলামে চলে যায়, এটা রাসূলের আদেশ। সমস্ত সাহাবীরা চলে যাওয়ার চেষ্টা করতেছেন, খুবাইব বিন আদিও চলে যাবে, সে সামান্য টাকার লোভে রাসূলের আদেশকে সংলগ্ন করবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, খুবাইব বিন আদি তো তার সমস্ত সম্পদ পরিত্যাগ করে কাফেরদের কাছে সুপর্দ করে সে আল্লাহর রাস্তায় হিজরতের জন্য বের হয়ে পড়ছে, আল্লাহ রাসূল বলতেছেন খুবাইবের ব্যবসা লাভবান হয়েছে। আপনি মনে করেন তাকে আবেগী, আপনি মনে করেন তার দুনিয়া শেষ হয়ে গেছে, আপনি মনে করেন সে দরিদ্র হয়ে গিয়েছে, আপনি মনে করেন দুনিয়ার মানদণ্ডের হিসাবে সে অনেক ছোট লোকের অবস্থান চলে গেছে, কি আসে যায়? আল্লাহ বলছেন যাকে আখিরাতে দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে ওই চূড়ান্ত সফলতা লাভ করবে। ফাকাদ ফাজ, ওইটাই সবচেয়ে বড় সফলতা হবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির মৃত্যু আল্লাহর রাস্তায় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনোই জাহান্নামের পথে আটকাবেন না, তাকে জান্নাতে পৌঁছে দিবেন। মরার সাথে সাথে এই ব্যক্তি কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসছে ঈমান কবুল করতে, অল্প সময় পরে সে শাহাদাত বরণ করছে। তার মুখের মধ্যে কি বলে ওই যে লতা পাতা খাওয়ার কারণে মুখের মধ্যে দাগ পড়ে গেছিল। সাহাবায়ে কেরাম দেখেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ তার মুখে দাগ কেন? বলছে তোমরা তো জানো না ও বেদুইন ছিল, লতা পাতা খাবার খাইতো, মুখে দাগ পড়ে গেছেন। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ কেন হাসতেছেন? বলছে আমি দেখতেছি জান্নাতি হুররা তার মুখের ভিতরে জান্নাতি ফল ঢুকাই দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে কি বলে সাদ ইবনে মুআয মারা গেছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল এত দ্রুত হাঁটতেছেন, তাকে বলা হলো আপনি এত দ্রুত কেন হাঁটতেছেন? বলতেছে তোমরা জানো না আমার ভয় হচ্ছে যে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের ময়দানে যে ফেরেশতারা গোসল দিয়েছে, হয়তো আমার এই সাহাবীকে তারা গোসল দিয়ে ফেলবে না, মাহরুম হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। সাহাবায়ে কেরাম বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পিডে হাঁটতেছেন আমাদের তার সাথে পায়ে তাল মিলাইতে গিয়ে জুতা ছিঁড়ে যাচ্ছে। আমরা স্পিডে হাঁটলাম, গিয়ে দেখলাম তার কবিলার লোকেরা তাকে গোসল দিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো? বলছে কি? বলছে এই সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। এটা একটা জীবন ছিল। আপনি মনে করেন আবেগী, কোনো কিছু আসে যায় না। তাদের জীবন, তাদের যৌবন, তাদের পরিকল্পনা সবটা তারা আল্লাহর জন্য সুপর্দ করছেন, আল্লাহর রাহে সুপর্দ করছেন। আপনি বলতে পারেন আপনি ভালো আছেন, আপনি বিল্ডিং এ আছেন, আপনি 10 তলা ফ্ল্যাটের মালিক, বলতে পারেন আপনি প্রাডো পাজেরো গাড়ির মালিক, আপনি আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি বলতে পারেন না উধার দুনিয়া হ্যাঁ और दुनिया के बंदे इधर मेरा खुदा है और मैं हूं ना पूछो हाल मेरा कुछ ना पूछो कि तस्लीम और रिजा है और मैं हूं हफीज ऐसी फलाकत के दिनों में फकत शुक्र खुदा है और मैं हूं। আপনি কি সাহস করে বলতে পারেন না যে আমি তো মুসলমান, আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে, চাই দুনিয়ার প্রতিপত্তি আমার সাথে থাকুক না থাকুক, একদিকে হলো দুনিয়া এবং দুনিয়ার বান্দা, অপরদিকে আমি এবং আল্লাহ। কোন অবস্থানে আপনি সন্তুষ্ট? এই জীবন দিয়ে কি হবে ভাই? অনেক টাকা, অনেক পয়সা, কুফফারদের পয়সা আমাদের চেয়ে বেশি, তাদের তো জান্নাত নাই। কুফফারদের সম্পদ টেকনিক আমাদের চেয়ে বেশি, ওদের তো কামিয়াবি নাই। কুফফারদের সমস্ত দুনিয়ার চাকচিক্য আমাদের চেয়ে কয়েক কোটি গুণে বেশি, ওদের তো কোনো আখিরাতের সফলতা নাই। আল্লাহ আমাকে আপনাকে আমাদের মতো টুটা ভাঙ্গা উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের দিনে এত সম্মান দিবেন, কিসের বিনিময় দিবেন? দুনিয়াকে আঁকড়ে ধরে থাকার বিনিময় দিবেন? আল্লাহ রাসূল বলেন দুনিয়াকে আঁকড়ে
ধরে থাকার বিনিময়ে যে জিল্লতি, তোমরা যেভাবে মেহমানকে খাবার দিয়ে খাবার খাওয়ার জন্য ডাকো, কুফফাররা তোমাদেরকে মারার জন্য ডাকবে। প্রশ্ন আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি সংখ্যায় কম থাকবে না বেশি? বলতেছে না, তখন তোমরা সংখ্যায় বেশি থাকবা। তাহলে এমন কেন হবে? বলতেছে তখন তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। তোমরা সংখ্যায় বেশি থাকবা। ফেনা যেমন এক ট্রাক হইলের কোনো কার্যকারিতা নেই, ছোট্ট একটু একটা ঘোড়া সামানের অনেক কার্যকারিতা, আমরা ঘোড়া সামানের মতো কার্যকর হইতে পারবো না। ফেনার মতো নগণ্য তুচ্ছ সম্পদ হয়ে যাব, যার কারণে আজকে শত শত হাজার হাজার মুসলিম উম্মাহ থাকবে চেতনাবিহীন উম্মাহ। উম্মার কোনো চেতনাই, দলীয় চেতনা, দলের কোনো লোক কষ্ট পেলে সে তেড়ে আসে, অপর মুসলমান ভাইকে সে পুলিশে ধরে দেওয়ার ষড়যন্ত্র করে। এর মাধ্যমে দিনের বিজয় আসবে না। আপনি যদি আপনার ভাইকে তাগুতের হাত থেকে নিরাপদ না রাখতে পারেন ছোটখাটো মতবিরোধের জন্য, আপনাকে আল্লাহ কেন ক্ষমতা দিবেন? আপনি ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম বুলডোজার চালাবেন মুসলমানদের বিরুদ্ধে। খারিজরা কি করে? প্রথমে তাকবীর কাদেরকে করে? কুফফারদেরকে করে না, মুসলমানদের করে। আলী রাদিয়াল্লাহু তাআলার মতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো জবরদস্ত জলিল কাদের সাহাবীদেরকে তারা তাকফীর করছে। কেন? আচ্ছা, এটার মাধ্যমে বিজয় আসবে না। আমরা হাই হাই করলাম, আমরা আফসোস করলাম, হিন্দুরা দেশ দখল করে ফেললো, মিশনারিরা দেশ দখল করে ফেললো, আহমদিয়া ওই যে আছে না কাদিয়ানি, মুসলিমদের দখল করে ফেললো, প্রাণের কোম্পানি দেশ দখল করে ফেললো, ডেইলি স্টার দখল করে ফেললো, প্রথম আলো দখল করে ফেললো। করবে না কেন? এই দেশ তো আপনি শরীয়তের মতো আবাদ করেন নাই, এই দেশটা আপনি সাইয়েদ আহমদ শহীদ বেরেলভীর মতো আবাদ করেন নাই, এই দেশটা আপনি মাওলানা এনায়েত আলী, বিলায়েত আলী, মাওলানা শহীদ তিতুমী রহমতুল্লাহি আলাইহি তাদের মতো আপনি আবাদ করেন নাই। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি নিজের পরিবার পরিজন যৌবন ছেড়ে একেবারে অচেনা এলাকার মধ্যে তার সৈন্য সামন্ত নিয়ে চলে আসেন, আপনি তার মতো কুরবানি করেন নাই। শাহজালাল ইয়েমেনির পদধূলির কারণে আল্লাহ সিলেটকে কবুল করেছেন, শাহজামালের কারণে আল্লাহ জামালপুরকে কবুল করেছেন। এরকম জায়গায় আপনি দেখেন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ চিরকালকে কবুল করেছেন, বাবা আদম শহীদ নরসিংদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির দিকে আপনি দিন দেখতে পান। এটা এরকম না তারা এসে বসে থাকছেন, মুজাদা দেখাইছেন, ফু দিছেন, জায়নামাজ দৌড়ে গেছেন, দিন কবুল হয়ে গেছে না। শাহজালাল ইয়েমেনি শুধুমাত্র জায়নামাজ নিয়ে আসেন নাই, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি শুধু পাথর ভাসিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে আসেন নাই, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ তলোয়ারের সাথে নিয়ে আসেন। বাবা আদম শহীদ, আপনারা জানেন সেন রাজত্বের বড় বড় বাদশাদের সাথে তিনি যুদ্ধ করে প্রথম শাহাদাত বরণ করছেন। এই সমস্ত ওলামায়ে কেরাম, আউলিয়া কেরামের মধ্যে কোরবানির মাধ্যমে দিন জীবিত হয়েছে। শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তার ছেলে দুদু মিয়া রহমতুল্লাহি আলাইহি তাদের সমস্ত আন্দোলন চালিয়ে কি করছেন? জমিদারের বিরুদ্ধে বলছেন লাঙ্গল জাত, জমিদার জুলুম চলবে না, এটা বাংলার মুসলমানদের সম্পত্তি, বাংলার মুসলমানদের এলাকা, এখানে ইংরেজদের অবৈধ শাসন চলবে না। তারা যখন গিয়ে দাঁড়াইছেন, কুরবানি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তরক্কি দান করছেন। আজকে আমরা পত্রপত্রিকা মনে করি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মনে হয় একটা সেকুলার নেতা ছিল। ওয়াল্লাহি জেমস ওয়াইসের বই পড়েন, দ্য ইস্টার্ন বেঙ্গল, প্রথম খণ্ডে স্পষ্ট হয়ে বলছে শরীয়তুল্লাহ কোন সেকুলার লিডার ছিল না। তারা পরিশ্রম করে, যুদ্ধ জিহাদ করে, রক্ত দিয়ে, কুরবানি করে এমন কাজ করছে, তারা ইংরেজ রাজত্বের ভিতরে প্যারালাল ইসলামিক ইমারত কায়েম করছে। তাদের অধ্যুষিত এলাকায় জেমস ওয়াইস বলতেছে যদি কোনো হিন্দু ইংরেজদের কোর্টে যাইতো তাহলে তারা বাধা দিত, ইংরেজদের কোর্টে কেন যাবা, তুমি ইসলামিক কোর্টে আসো। কুরবানির মাধ্যমেই দিন জীবিত হয়েছে, কমফোর্ট জোনের মাধ্যমে দিন জীবিত হয় নাই। আমরা যদি মনে করি খ্রিস্টান মিশনারিরা অনেক কাজ করতেছে, অনেক পরিশ্রম করতেছে, দেশকে গিলে ফেলতেছে, খ্রিস্টান মিশনারিদের মধ্যে আমাদের যদি কোনো পরিকল্পনা না থাকে লাভ হবে নাই, হা করে আফসোস করে সভা সেমিনার করে শুধু লাভ হবে না। কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। দিনের জন্য যদি আপনি কুরবানি না করেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য যদি না করেন, কার জন্য করবেন ভাই? এই রক্ত, এই ঘাম, এই শরীর, এই যে আপনার যৌবন, এই যে চোখ হাত কে দিচ্ছেন, যদি এগুলো আল্লাহর জন্য ব্যবহৃত না হয়, কার জন্য করবেন? দুনিয়া বলুক না আপনাকে পাগল, দুনিয়া বলুক না আপনাকে আবেগী, দুনিয়া বলুক না আপনাকে অপরিণামদর্শী, হতে পারে, কিন্তু কি আসে যায় যদি আল্লাহ তাআলা এই কথা বলে দেন, জিবরিল কি আসমানবাসীদেরকে জানিয়ে দেওয়া আমাকে ভালোবাসে। আল্লাহ বলে দেন যে আসমানবাসীদেরকে জানিয়ে দেওয়া বান্দাকে ভালোবাসে। জিবরিল আসমানে জানাবেন, আসমানবাসীরা ভালোবাসতে থাকবে, এই ভালোবাসা জমির মধ্যে ছড়াই পড়বে। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি কেন ভালোবাসেন? কেন ভালোবাসেন? তার চেয়ে বেশি কুরবানি করছেন? আল্লাহ রাসূল নিজে বলছেন আল্লাহর পথে আমাদেরকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, আর কাউকে এত কষ্ট কিভাবে কষ্ট দেওয়া হয়েছে? বিলাল বলছেন আমাদের বগলের নিচে লুকিয়ে থাকা সামান্য খাবার দিয়ে রাসূল আমি 7 দিন চাইছি। এত কষ্ট করছে কেন? করছেন কেন করছেন?
মন্ত্রিত্ব পাওয়ার জন্যে, ক্ষমতার জন্যে, টাকা ইনকাম করার জন্যে রসুলের কাছে সবচেয়ে বেশি হাদিয়া আসছে না ভাই? সবচেয়ে বেশি হাদিয়া কে পাইছেন বলেন? রসুল যেদিন মারা যাচ্ছেন তার কম বয়স্ক বউ আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খুব কম বয়স, রসুলের পাশে বসে আছেন। রসুল তার উরুতে শুয়ে আছেন মাথা রেখে। বলছে, খাদিজা, আয়েশা কি আছে? বলছে, আধা ওয়াসাক আটা, দুইটা মানুষ খাইতে পারবে এরকম আটা, 6 দিরহাম দান করে দাও। আমি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না যে মুহাম্মদ আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছে আর তার ঘরে 6 দিরহাম আছে। কত টাকা তিনি হাতিয়ে পাইছেন? রোমান বাদশাহ, পার্সিয়ান বাদশাহ, কত গভর্নর, কত দিক থেকে রসুলের জন্য হাতিয়ে আসছে না? কি করছেন? পুটলা ভরে জমায় ব্যাংকে রাখছেন, সব দান করে দিয়েছিল উম্মতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নতুন চাদর পরে আসছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমাকে দিয়ে দেন। ঘরে গিয়ে পুরাতন চাদর তুলে তার উম্মতকে দিয়ে দিয়েছেন। আজকে আমরা এত স্বার্থপর, দিনের বাইরে চলে গেছি, খুঁজে পান না, আমরা খুঁজে পাই না, দিনের কত বাইরে চলে গেছি। আজকে যদি আমার পাশে কোনো মুসলমান ভাই না খেয়ে মারা যায়, আমি খোঁজ নিতে যাবো না। আজকে আমাদের সমাজে শাহাদাত অর্জন করা কেন কঠিন ভাই? এই যে এত কথা বললাম, বলবেন ভাই সম্ভব না, কেন সম্ভব না? কারণ আমার চিন্তা করতে হয়, আমি যখন মারা যাব আমার সন্তান ঠিক ওইভাবে হাসতে পারবে কিনা যেভাবে এখন সে হাসতেছে, এটা চিন্তা করতে হয়। আমি চিন্তা করতে হয়, আমি যখন মারা যাব আমার বউ, সে তার বাপের বাড়ি যায় জায়গা পাবে? পাবে না, ভাইরা তাকে বের করে দিবে। সে কি আমার বাড়িতে জায়গা পাবে? না, আমার বাপ তাকে বের করে দিবে, বের হয়ে যা, তুই অপয়নারী, তোর জন্য আমার ছেলেটা মারা গেছে। এটা চিন্তা করতে হয়, আমরা পিছনে পড়ে যাই। সাহাবা কেরাম কি করতেন? চিন্তা করা লাগতো না। হাদিসের কিতাব বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন, কোন ব্যক্তি যদি ঋণ দেখে মারা যায়, সে যদি দিতে না পারে, আমি মুহাম্মদ তার ঋণ আদায় করে দিব। কোন ব্যক্তি যদি সন্তান দেখে মারা যায়, তার সন্তানে যদি দেখার কেউ না থাকে, আমি মুহাম্মদ তার বাপ হয়ে যাব। দেখেননি আপনারা, ওমর রাদিয়াল্লাহু আনহু পিচ্চি সাহাবী, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মেয়ে, আল্লাহ রাসূল মক্কা বিজয় করছেন, পিচ্চি দৌড়ে আসেন, চাচা চাচা বলে আল্লাহ রাসূল কোলে উঠছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কে আছো এই পিচ্চির দায়িত্ব নিবা? ইতিহাস বলতেছে আলী থেকে শুরু করে তার যত ক্লোজ আত্মীয় ছিল সব দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ভাতিজির দায়িত্ব আমি গ্রহণ করব। কারাকারি লেগে গেছে সাহাবা কেরামের মধ্যে। আজকে যদি কোনো ভাই অসহায় অবস্থায় মারা যায়, তার পরিবারে খোঁজ রাখে? কেউ খোঁজ রাখে না। তার বউ খেয়ে থাকতে পারলো কি পারলো না, কেউ খোঁজ রাখে? কেউ খোঁজ রাখে না। আমি একটা বোনের কাহিনী জানি, শেষ করে দিব আমি কথা এখানেই, আমাদের আদান হয়ে গেছে। তার ভাই বিনা কারণে ট্যাগিংয়ের শিকার হয়ে জেলের মধ্যে পড়ে আছে। এই বোন, তার পরিবার দেখতেছে না, পিতারা যাচ্ছে না, বলছে ছেলে ভালো না, নষ্ট হয়ে গেছে, সে জীবনটা নষ্ট করে গেছে। এই বোন তার 3 মাসের পিচ্চি বাচ্চাকে তুলে নিয়ে আদালতের পর আদালত করছে, ফাইলের পর ফাইল দিয়ে এক রূপ থেকে আরেক রুমে গেছে। কই কোনো মুসলমান তাকে কি সাহায্য করে নাই? অনেক তো মুসলমান তাকবীর দেন, মুসলমান একটা তাকবীর দেন মুসলমান তো তারে বলে নাই, বল তুমি ঘরে বসে থাকো, তোমার হাজার ভাই আছে, তোমার ভাইকে মুক্ত করে দিলে, কেউ তো কথা বলে নাই। কুরবানি কখনোই আমরা যেটা বলবো সেটা ইমপ্লিমেন্ট হওয়ার যোগ্য না যদি আমরা না আগে আসি। আমরা যদি একজন ভাই কুরবানি করবে, আমার মুরদ নাই, আমি যেতে পারি না দিনের কাজের মধ্যে, যার মুরদ আছে, যজ্ঞ আছে, সে এগিয়ে গিয়েছে, এরপর তার পরিবারের টাকা কে দিবে? আল্লাহ রাসূল এই জন্যই বলছেন, বন্দীকে মুক্তি করো, তোমরা অসহায় মুসলমানের খোঁজ খবর নাও। আল্লাহ রাসূল এই জন্য বলেন নাই যে কিয়ামত দিন আল্লাহ বলবেন, আমি তৃষ্ণার্ত অবস্থায় ছিলাম, কেন পানি পান করাও নেই? আল্লাহ বান্দা বলবে কি, আল্লাহ তোমার তো তৃষ্ণা লাগে না, এটা আমি কিভাবে পূরণ করবো? বলছে তোমার পাশে অসহায় মানুষ যদি পানি পান করাইতে, আমাকে খাওয়ানো তো সব হইতো। আমরা এগুলো আমরা করি নাই, কেউ যাই কখনো? এই স্বার্থপর সমাজ আমাদের ইসলামী সোসাইটিকে ধ্বংস করেছে। আচ্ছা, কেউ কারো আপন না, কেউ কারো বিপদে এগিয়ে যায় না, কেউ কারো জন্য রিস্ক নিতে চায় না। এই সোসাইটির মধ্যে কখনো ইসলাম কায়েম হবে না। একটা খ্রিস্টান বিষয়ে ধরা পড়লে পুরা খ্রিস্টান বিশ্ব সরব হয়ে যায়, তাকে মুক্তি দাও। একটা হিন্দু ধরা পড়লে পুরা হিন্দু বিশ্ব সরব হয়ে যায়, তাকে ছেড়ে দাও। মুসলমানদের যদি বিনা কারণে দেয় গেলে কেউ কোনো কথা বলে না। মুসলমানদেরকে যদি বিনা কারণে চর্চায় করে কোনো পত্রিকা লিখে না। মুসলমানদের কোনো মেয়েকে যদি অন্য কাউকে ভোট দেওয়ার জন্য গণধর্ষণ করে কেউ কথা বলে না। এই স্বার্থপর সোসাইটি ইসলাম বিজয় হওয়া সম্ভব? কথা তো এখানেই শেষ। যতক্ষণ আমরা স্বার্থপরতা থেকে বাদ না দিয়ে উম্মাহ কনসেপ্টে এগিয়ে না আসে, কুরবানি আল্লাহর সাথে দর্শন করতে না পারবো, এমনি বিজয় আসবে না। আজকাল ওয়ালারা 43 বছর মেহনত করে ইবাদত আছে, আমি 43 দিনে মেহনত করিনি। ইখলাসের সাথে, কুরবানির সাথে উম্মাহ কনসেপ্ট নিয়ে আমরা কখনো শেষ। আফগানরা যখন ইমারত কায়েম করে প্রথমে কি বলছেন, ওই যে মরুভূমির শাহজাদাকে আমাদের দিয়ে দিতে হবে, মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি বুঝানোর জন্য অনেকেই গেছেন, অনেক বড় আলেম ছিলেন, তাদের নাম আমি বলতেছি না, অনেকে বুঝেছে আপনি দিয়ে দেন। দিয়ে দিলে তা কি হবে? ইমারত ঠিক থাকবে। খিলাফতে উসমানিয়া বিলুপ্তির পরে এই প্রথম ইমারত কায়েম হয়েছে, পৃথিবীর আর কোথাও ইমারত নাই, দিয়ে দেন। উনি কি বলছেন?
বলছে বুশ ওয়াদা দিয়েছে আফগানিস্তানকে সে জ্বালিয়ে দেবে, আমি দেখতে চাই কার ওয়াদা সত্য হয়। আল্লাহ ওয়াদা করছেন দিন বিজয়ের, বুশ ওয়াদা করছেন পরাজয়ের, আমি দেখতে চাই কার ওয়াদা সত্য হয়, আমি ওকে দিব না। কেন দিব না? আল্লাহ নবী বলছেন কোন মুমিনকে কাফেরের কাছে সুপর্দ করতে আল্লাহ কুরবানি দিনে কি করছেন? দিন দিচ্ছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন এমনি দিবেন না? দিবেন। আপনি কি কাউকে এমনি প্রাউডগারি গিফট করবেন? মুরিব্বিয়ানে কেরাম কি কাউকে কোনোদিন হাজার হাজার টাকা সম্পত্তি লিখে দিবে? যদি সে না দেখে সে লয়াল কিনা, সে নিতে পারবে কিনা এই দায়িত্ব, সে তার জন্য বিশ্বস্ত কিনা দেবেন? সবচেয়ে দামি জিনিস কোনটা? 10 বিঘা সম্পত্তি না আল্লাহ দিবে? আল্লাহ এটা অযোগ্য বান্দাকে দিবেন না। যোগ্যতা আল্লাহর সামনে পেশ করতে হবে যে আমরা কুরবানি করার যোগ্য, আমরা উম্মাহ কনসেপ্টের যোগ্য, আমরা স্বার্থপর ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির বাইরে গিয়ে এক উম্মাহ কেন্দ্রিক চিন্তা করি। হ্যাঁ, আমি কুরবানি করতে পারিনি, আমার ভাই কুরবানি করছেন, তাকে আমি মাল দিয়ে, জান দিয়ে, আর্থিক সাপোর্ট দিয়ে, মানসিকভাবে যেভাবে হোক আমি তাকে রক্ষা করব। দিন বিজয়ের জন্য যারা কাজ করতেছেন তাদেরকে আমি অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করব। দিন বিজয়ের জন্য যারা মাঠে ময়দানে কাজ করতেছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিব। যদি না করতে পারি অন্তত এই অবস্থা তো আসতে হবে, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টান মুসলমানদেরকে কি করবেন? ওদের কি কবিকাল কি? দুনিয়াতে আল্লাহর একটা নিজাম হলো কি, যে পরিশ্রম করেছে তার বদলা। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমার উম্মত মুরতাদ হয়ে যাবে, এইটা না হয়তো আল্লাহ আল্লাহ তাআলা এই কাফের মুশরিকদের কি বলে বাড়ি ঘরকে এমন ভাবে বানিয়েছেন যে এক ইট স্বর্ণের এক ইট এটা হইতো। তো এই অবস্থা থেকে আমরা কখন মুক্তি পাবো? এই জিল্লতের অবস্থা থেকে। আজকে সবাই তার হিসাব বুঝে পাইছে। ইসলাম পন্থীর সংবিধানের কোনো হিসাব বুঝে পাইছে? বহুত্ববান ঢোকাইছে। ইসলাম আছে? এই জিল্লতির মধ্যে আমাদের পড়তে হবে। যদি আমরা কি না করি ভাই, আল্লাহ তাআলা কুরবানি নজরা পেশ না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই এলোমেলো কথাগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।